নমস্কার বন্ধুরা, একটা খুব সাধারণ প্রশ্ন আমরা প্রায়ই শুনি। সেভিংস বা সঞ্চয় শুরু করার সঠিক বয়স ঠিক কোনটা? কেউ বলেন চাকরি পাওয়ার পর প্রথম দিন থেকেই শুরু করা উচিত, আবার কেউ বলেন আরে সবে তো রোজগার শুরু করলাম, এখন একটু জীবনটাকে উপভোগ করি, বয়স 30 পেরোলে তখন সঞ্চয় নিয়ে ভাবা যাবে। কিন্তু সত্যিটা আসলে কি? আজ আমরা এই ভিডিওতে গভীরে গিয়ে বুঝব যে সঞ্চয় শুরু করার সেরা বয়স আসলে কোনটা এবং কেন। অনেকের ধারণা থাকে যে সঞ্চয় করার জন্য পকেটে অনেক টাকা থাকা দরকার, কিন্তু বিশ্বাস করুন, সঞ্চয়ের সঙ্গে আয়ের পরিমাণের চেয়েও বেশি সম্পর্ক হলো আপনার মানসিকতার। আপনি যদি ভাবেন যে আগে আমার বেতন 50,000 হোক, তারপর আমি সেভিংস শুরু করব, তাহলে সেই দিনটা আস্তে আস্তে আপনার জীবনের একটা মূল্যবান সময় হারিয়ে যাবে। ওয়ারেন বাফেট বলেছিলেন, খরচ করার পর যা বেঁচে থাকে তা সঞ্চয় করো না, বরং সঞ্চয় করার পর যা বেঁচে থাকে তা খরচ করো। এই একটা লাইন যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আর্থিক স্বাধীনতা পাওয়া খুব একটা কঠিন কিছু নয়। এবার আসুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। ধরুন আপনার বয়স এখন 20 বছর। আপনি মাসে মাত্র 1000 টাকা করে কোনো মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা শুরু করলেন। আপনি ঠিক করলেন যে আগামী 40 বছর, অর্থাৎ আপনার বয়স যখন 60 হবে, তখন আপনি এই টাকাটা তুলবেন। যদি আপনি বছরে গড়ে 12% রিটার্ন পান, তাহলে জানেন 60 বছর বয়সে আপনার কাছে কত টাকা থাকবে? প্রায় 1 কোটিরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু আপনি আসল টাকা জমা দিয়েছেন মাত্র 4,80,000 টাকা। বাকিটা হলো কম্পাউন্ডিংয়ের জাদু। এই কম্পাউন্ডিংকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন বিশ্বের অষ্টম আশ্চর্য। যিনি এটা বোঝেন তিনি উপার্জন করেন, আর যিনি বোঝেন না তিনি এর মাসুল গোনেন। এবার ধরুন আপনার বন্ধু, যার বয়স আপনারই মতো 20 বছর, সে ভাবল যে এখন তো জীবন উপভোগ করার সময়। সে ঠিক করল যে সে 30 বছর বয়স থেকে সঞ্চয় শুরু করবে। যেহেতু সে 10 বছর দেরি করে শুরু করছে, তাই আপনার সমান টাকার অঙ্কে পৌঁছানোর জন্য তাকে মাসে শুধু 1000 নয়, বরং প্রায় 3000 টাকার বেশি বিনিয়োগ করতে হবে ওই একই 12% রিটার্নে। আর কেউ যদি 40 বছর বয়সে এসে ঘুম থেকে ওঠেন এবং ভাবেন যে এবার তো ভবিষ্যতের জন্য কিছু করা দরকার, তখন তাকে মাসে প্রায় 10 থেকে 12,000 টাকা বিনিয়োগ করতে হবে ওই একই অঙ্কে পৌঁছানোর জন্য। এই ছোট্ট উদাহরণটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার: আপনি যত দেরিতে শুরু করবেন, আপনার উপর আর্থিক চাপ তত বাড়বে। সঞ্চয় শুরু করার সেরা সময় হলো আজ এবং এখন। আপনার বয়স যদি 18 হয়, তাহলে 18ই হলো সেরা বয়স। আপনার বয়স যদি 25 হয়, তাহলে 25ই সেরা বয়স। আর যদি 40 হয়ে থাকে, তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। আজ থেকেই শুরু করুন, কারণ কালকের চেয়ে আজকের দিনটা অনেক বেশি মূল্যবান। অনেকে বলেন মাসের শেষে তো পকেটে কিছুই থাকে না, তাহলে সেভিংস করব কোথা থেকে? এর জন্য আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে। সেটা হলো 50-30-20 রুল। আপনার যা আয় তার 50% রাখুন আপনার প্রয়োজনীয় খরচের জন্য, যেমন বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, মুদিখানার বাজার ইত্যাদি। 30% রাখুন আপনার শখ মেটানোর জন্য, যেমন সিনেমা দেখা, বাইরে খেতে যাওয়া বা গ্যাজেট কেনা। আর বাকি যে 20% সেটা মাসের শুরুতেই আলাদা করে সরিয়ে রাখুন সঞ্চয়ের জন্য। আপনার যদি মাসে 10,000 টাকাও আয় হয়, তাহলেও এই নিয়ম মেনে 2,000 টাকা সঞ্চয় করা সম্ভব। আর যদি মনে হয় যে 20% অনেক বেশি, তাহলে অন্তত 10% দিয়ে শুরু করুন। আপনার ব্রেনকে সঞ্চয় করার এই অভ্যেসে অভ্যস্ত হতে দিন। আস্তে আস্তে দেখবেন আপনি নিজেই নিজের অপ্রয়োজনীয় খরচগুলো কমিয়ে এনে সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারছেন। তবে সঞ্চয় বা বিনিয়োগ শুরু করার আগে দুটো জিনিস মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, আপনার কাছে একটা ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে। জীবনে কখন কি বিপদ আসবে তা কেউ বলতে পারে না। হঠাৎ চাকরি চলে গেলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে, যাতে অন্তত আগামী 6 মাস আপনার সংসার ঠিকমতো চলতে পারে, সেই পরিমাণ টাকা একটা সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড ফান্ডে রাখা উচিত। এটা হলো আপনার সুরক্ষা কবচ। দ্বিতীয়ত, আপনার মাথায় যদি কোনো হাই ইন্টারেস্ট লোন থাকে, যেমন ক্রেডিট কার্ডের বিল বা পার্সোনাল লোন, তাহলে সঞ্চয় করার আগে সেই লোনগুলো শোধ করার চেষ্টা করুন। কারণ আপনি বিনিয়োগ করে হয়তো বছরে 12 বা 15% রিটার্ন পাবেন, কিন্তু ক্রেডিট কার্ডের লোনে আপনাকে বছরে 30 থেকে 36% পর্যন্ত সুদ গুনতে হতে পারে। আরেকটা কথা বলে রাখি, অনেকেই শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলে রাখেন। মনে রাখবেন, শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, সেই টাকাকে কাজে লাগাতে হবে। মূল্যবৃদ্ধির বা ইনফ্লেশনের কারণে আপনার ব্যাংকে রাখা টাকার মান কিন্তু দিন দিন কমছে। তাই আপনাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে রিটার্ন অন্তত মূল্যবৃদ্ধির হারের চেয়ে বেশি হয়। আপনি মিউচুয়াল ফান্ড, পিপিএফ, স্টক মার্কেট বা ফিক্সড ডিপোজিট যেখানেই বিনিয়োগ করুন না কেন, নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে তারপরই সিদ্ধান্ত নেবেন। সঞ্চয় আসলে কোনো একদিনের কাজ নয়, এটা হলো একটা লাইফস্টাইল। আপনি একদিন জিমে গিয়েই যেমন 6 প্যাক অ্যাবস বানাতে পারবেন না, তেমনি একদিন টাকা জমিয়েই আপনি বড়লোক হয়ে যাবেন না। এর জন্য দরকার ধৈর্য আর ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। আপনি কত টাকা জমাচ্ছেন তার চেয়ে অনেক বেশি জরুরি আপনি কত দিন ধরে জমাচ্ছেন।
শেয়ার বাজার নিচে নামলে প্যানিক করে টাকা তুলে নেওয়া বা বাজার উঠলে অতিরিক্ত লোভে পড়ে বেশি টাকা ঢেলে দেওয়া, এই দুটো থেকেই দূরে থাকতে হবে। নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকুন। আপনার লক্ষ্য হতে পারে একটা বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা বা একটা সুন্দর অবসর জীবন। সেই লক্ষ্যটাকে চোখের সামনে রাখুন, দেখবেন সঞ্চয় করাটা আর কোনো বোঝা মনে হবে না। পরিশেষে এটাই বলবো, সেভিংস শুরু করার কোনো নির্দিষ্ট সঠিক বয়স হয় না। আপনি যখনই বুঝতে পারবেন যে টাকার একটা নিজস্ব ক্ষমতা আছে আর সেই ক্ষমতাকে আপনি নিজের উপকারে লাগাতে পারেন, সেটাই হলো আপনার সঞ্চয় শুরু করার সেরা সময়। সময় কারো জন্য অপেক্ষা করে না, তাই কালকের জন্য ফেলে না রেখে আজ থেকেই ছোট করে হলেও শুরু করুন। আপনার এই ছোট্ট একটা সিদ্ধান্ত আপনার আগামী জীবনকে কতটা নিশ্চিন্ত আর সুন্দর করে তুলবে তা আপনি আজ কল্পনাও করতে পারবেন না। যদি এই ভিডিওটা একটুও হেল্প করে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পারে। আর হ্যাঁ, আপনি ঠিক কোন বয়স থেকে সঞ্চয় শুরু করেছেন বা করবেন বলে ভাবছেন সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের টাকার সঠিক যত্ন নেবেন। এবার একটু গভীরে গিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। লক্ষ্য ছাড়া সঞ্চয় করলে অনেক সময় সেই সঞ্চয় টেকে না। আপনি যদি শুধু এই ভেবে টাকা জমাতে থাকেন যে ভবিষ্যতের জন্য রাখছি, তাহলে মাঝপথে কোনো বড় খরচ এলেই সেই টাকা ভেঙে ফেলার প্রবণতা তৈরি হবে। কিন্তু যদি আপনার সঞ্চয়ের সঙ্গে একটা স্পষ্ট লক্ষ্য জড়িয়ে থাকে, যেমন 5 বছরের মধ্যে নিজের একটা ফ্ল্যাট বুকিং দেওয়া বা 10 বছরের মধ্যে আর্থিকভাবে স্বাধীন হওয়া, তাহলে আপনার মন নিজে থেকেই সেই টাকাকে ছুঁতে ভয় পাবে। তাই আজই একটা খাতা বা নোটস অ্যাপে লিখে ফেলুন আপনি ঠিক কেন সঞ্চয় করছেন। এবার আসি আরেকটা বাস্তব সমস্যায়। অনেকেই সঞ্চয় শুরু করেন কিন্তু কয়েক মাস পরেই থেমে যান। কেন জানেন? কারণ তারা রেজাল্ট দেখতে পান না। আমরা সবাই তাৎক্ষণিক ফল চাই। আজ টাকা জমালাম, কাল যেন তার ফল দেখি। কিন্তু আর্থিক জগতে ধৈর্যই আসল শক্তি। প্রথম 5-6 বছরে আপনার বিনিয়োগের গ্রোথ হয়তো খুব বেশি মনে হবে না, কিন্তু 10, 15, 20 বছর পর সেই গ্রোথ হঠাৎ করেই অনেক দ্রুত হয়ে যায়। এটাকেই বলে কম্পাউন্ডিংয়ের স্নোবল এফেক্ট। ছোট্ট একটা তুষারের বল যেমন পাহাড় বেয়ে নামতে নামতে বিশাল আকার নেয়, ঠিক তেমনই আপনার ছোট সঞ্চয় সময়ের সঙ্গে সঙ্গে বিশাল সম্পদে পরিণত হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঞ্চয় আর বিনিয়োগ কি একই জিনিস? না, একদমই না। সঞ্চয় হলো টাকা আলাদা করে রাখা, আর বিনিয়োগ হলো সেই টাকাকে এমন জায়গায় রাখা যেখানে সেটা আপনার জন্য আরও টাকা তৈরি করবে। ধরুন আপনি মাসে 5,000 টাকা আলাদা করে রাখছেন, এটা সঞ্চয়। কিন্তু সেই 5,000 টাকা যদি আপনি কোনো ভালো ইন্ডেক্স ফান্ডে বা এসআইপিতে নিয়মিত বিনিয়োগ করেন, তখন সেটা বিনিয়োগ। তাই শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না, আপনার টাকাকে কাজ করাতে হবে। অনেকে আবার বলেন, আমার তো পরিবারে কেউ কখনো বিনিয়োগ করেনি, আমি কিভাবে শুরু করব? মনে রাখবেন, প্রতিটি পরিবারের প্রথম সচেতন মানুষটি কেউ না কেউ হন। হতে পারে সেই মানুষটা আপনি। আজ আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম আর্থিকভাবে অনেক বেশি সচেতন হবে। আপনার ছোট ভাই, বোন বা ভবিষ্যতের সন্তান, তারা আপনার থেকেই শিখবে। এবার একটু ভাবুন, আপনার বর্তমান জীবনযাত্রা কেমন? আপনি কি ইম্পালসিভ কেনাকাটা করেন? সেল দেখলেই কিনে ফেলেন? বন্ধুরা বাইরে গেলে না বলতে পারেন না? এই ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যতের আর্থিক অবস্থাকে গড়ে তোলে। সঞ্চয় মানে জীবন থেকে আনন্দ কেড়ে নেওয়া নয়, বরং নিজের আনন্দকে নিয়ন্ত্রণ করা। আজ যদি আপনি অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন, তাহলে আগামী দিনে সেই টাকাই আপনার স্বাধীনতার টিকিট হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আয়ের সঙ্গে সঙ্গে সঞ্চয়ের হারও বাড়ান। ধরুন আজ আপনি মাসে 20,000 টাকা আয় করেন এবং 10% সঞ্চয় করেন। 1 বছর পর যদি আপনার আয় 30,000 হয়, তাহলে শুধু সঞ্চয়ের পরিমাণ একই রাখবেন না, বরং শতাংশ বাড়ানোর চেষ্টা করুন। এটাকে বলে স্টেপ আপ ইনভেস্টিং। প্রতি বছর যদি আপনি 5 বা 10% করে আপনার বিনিয়োগ বাড়ান, তাহলে দীর্ঘমেয়াদে তার প্রভাব অসাধারণ হবে। এখন অনেকেই ভাবছেন, ঠিক আছে, সঞ্চয় শুরু করব, কিন্তু কোথা থেকে শুরু করব? খুব সহজ। প্রথমে আপনার মাসিক খরচ লিখে ফেলুন। তারপর দেখুন কোন খাতে অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। তারপর একটা অটো ডেবিট বা এসআইপি সেট করুন, যাতে মাসের শুরুতেই নির্দিষ্ট টাকা আপনার বিনিয়োগ অ্যাকাউন্টে চলে যায়। এতে আপনার ইচ্ছাশক্তির উপর নির্ভর করতে হবে না, সিস্টেম নিজে থেকেই আপনার হয়ে কাজ করবে। আর একটা কথা মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখে নিজের আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কেউ বিদেশ ভ্রমণে যাচ্ছে, কেউ নতুন গাড়ি কিনছে, দেখে আপনারও ইচ্ছে হতে পারে, কিন্তু আপনি জানেন না তাদের আর্থিক অবস্থা কী। তারা হয়তো লোনে ডুবে আছে, আবার হয়তো সত্যিই ভালো পরিকল্পনা করেছে। তাই নিজের লক্ষ্য, নিজের আয় আর নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। তুলনা করবেন শুধু নিজের গতকালের সঙ্গে। যারা একটু বড় বয়সে এই ভিডিও দেখছেন এবং ভাবছেন, ইস, যদি 20 বছর বয়সে এসব জানতাম,
তাদের জন্য বলি, আফসোস করে সময় নষ্ট করবেন না। আপনার হাতে আজও সময় আছে। হয়তো আপনাকে একটু বেশি টাকা সঞ্চয় করতে হবে, হয়তো কিছু বাড়তি খরচ কমাতে হবে, কিন্তু তবুও আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারেন। ইতিহাসে এমন অসংখ্য মানুষ আছেন যারা জীবনের মাঝপথ থেকে শুরু করে অসাধারণ আর্থিক সাফল্য অর্জন করেছেন। মূল কথা হলো শুরু করা। শেষ করার আগে একটা ছোট্ট অনুশীলন বলি। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আগামী 5 বছর আমি নিয়মিত সঞ্চয় করি তাহলে আমার জীবন কতটা বদলাতে পারে? আর যদি সঞ্চয় না করি তাহলে 5 বছর পর আমার অবস্থা কেমন হবে? এই দুই ছবিটা কল্পনা করুন, আপনার সিদ্ধান্ত নিজেই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, টাকা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য নয়, কিন্তু টাকা ছাড়া অনেক লক্ষ্য পূরণ করা যায় না। তাই টাকাকে অবহেলা করবেন না, আবার টাকার দাসও হবেন না। তাকে বন্ধু বানান। আর সেই বন্ধুত্বের প্রথম ধাপ হলো নিয়মিত সঞ্চয়। আজ থেকেই ছোট্ট একটা সিদ্ধান্ত নিন। 1000 টাকা না পারলে 500 টাকা, 500 না পারলে 100 টাকা, কিন্তু শুরু করুন। কারণ সঞ্চয় শুরু করার সেরা বয়স হলো যখন আপনি এই কথাটা বুঝতে পারছেন। যদি এই ভিডিও আপনাদের একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু আর পরিবারের সাথে। আর কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কত টাকা সঞ্চয় শুরু করছেন। আপনার কমেন্ট হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, আর মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের গল্প লিখে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের টাকার সঠিক যত্ন নেবেন।